আসলে অন্নপ্রাশনটা অনেকটা বিয়ের মতো তো তো ও যেরকম ভাবে ঘ্যান ঘ্যান করছিল হ্যাঁ, বাবাকে অ্যাকচুয়াল বোঝানোর জন্য আমি এটা অন্নপ্রাশনের বললাম। পুরো অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করে যা করতে হচ্ছে তত্ত্ব এটা ওটা মানে সত্যি একটা বিয়ে বিয়েই যে ওনার নামটা যেন সবসময় আমাদের সামনে থাকে। যে কারণে ওকে ওনার মানে মায়ের নামেই দেওয়া মীরা। আর যেটা হয় আমার প্রত্যেকটা অকেশনে একটু চোখে জল চলে আসে, আমার শুধু মনে হয় যে মা থাকলে কতটা এক্সাইটেড থাকতো। তো এটা ভাবলে আমার একটু মাও কান্না পায়। বুঝতে পেরেছি যে লাইফটা আরো এনজয় করা যায়, লাইফটা মেয়ের সাথে আরো বেশি করে স্পেন্ড করা যায়। এখন আমার কাছে আগে যেরকম ডিনারটা আমাদের কাছে খুব ক্যাজুয়াল ছিল, কারণ আমরা প্রায় উইকে 2-3 বার ডিনার করতে যেতাম, কিন্তু এখন আমাদের কাছে মানে ডিনার করতে যাওয়াটা একটা বিশ্বাস করি অকেশনের হচ্ছে মতো। জীবন ওইভাবে প্রেডিক্ট করা যায় না। তোমার কাছে যেভাবে আসবে তুমি সেভাবে হ্যান্ডেল করো। সেটা হচ্ছে শ্বশুরকেও কিন্তু ও কিন্তু খুব ভালোবাসে। মানে ওর সঙ্গে বাবার সম্পর্কটা ঠিক ওই বাবা মেয়ে এরকম না, মানে বন্ধুর মতো প্রচন্ড ভালোবাসে, যে কারণে ও ভীষণ বাবার আমরা প্রেমী। অতটা জেলাস না নিজেদের ভালোবাসা নিয়ে, আমরা চাই সবাই একে অপরকে ভালোবাসুক। হ্যাঁ মা, মা আমার মা। কি 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 ওখানে দিয়ে ওকে ছেড়ে দেবে তাহলে থালায় এসব এসে এটা এবার নিয়ে চলে যাবে পরে আচ্ছা ওটা ওইখানে নিয়ে ওকে ছাড়তে হবে। যে ও কোন ব্যাস। এবার প্রদীপের শিকাটা একটু করে দিন। হ্যাঁ হাতটা একটু মুছে নিন। জিজ্ঞেস করছিলাম প্রিপারেশন কিরম চললো এই কদিন ধরে, একটু যদি বলো। প্রিপারেশন বলতে যে প্রথম কথা শুটিং থেকে একদম ছুটি পাইনি। ওই মাঝে একদিন বেরোলাম, 3 ঘন্টা একটা ছুটি পেয়েছিল ওই সব কেনাকাটা করতে মামার। আর কালকে সারা রাত প্রায় রান্না বান্না চলেছে, এই প্রিপারেশন চলছে, এই প্রিপারেশন এখনো চলছে। কাজের মধ্যে আমি 20% সামলেছি, বাকি 80% ওই সামলেছি। কিন্তু এরকম কিছু ছিল যে মেয়ের অন্নপ্রাশনে এই জিনিসটা পার্টিকুলারলি থাকতেই হবে, এরকম কোনো ব্যাপার ছিল? কোন এরকম কোনো জিনিসটা? জিনিস, এরকম কোনো ও জিনিস যেটা মাথায় ছিল যে এটা তোমরা তো করতেই হবে? দেখেছো এর আগে ভেলটা নিয়ে, মানে থাকতে হবে মানে থাকতে হবে। অনেক কিছুই আছে যেটা থাকতে হবে মানে থাকতে হবে। না, কিছু কিছু তো ইচ্ছা থাকে, কারণ অন্নপ্রাশন তো বারবার আসে না, না না, এটা একবারই থাকা আসে ভালো, হ্যাঁ জীবনে। যেটা চাই সেটা চাই। তো সেটার জন্য যতটুকু থাকার। আচ্ছা, মা কি বিয়ের প্রিপারেশন নিচ্ছে? বলছি বিয়েতে তো মেয়ে একটু কাটবেই। আসলে অন্নপ্রাশনটা অনেকটা বিয়ের মতো তো তো ও যেরকম ভাবে ঘ্যান ঘ্যান করছিল হ্যাঁ, বাবাকে অ্যাকচুয়াল বোঝানোর জন্য আমি এটা অন্নপ্রাশনের বললাম। পুরো অ্যারেঞ্জমেন্টটা এমন ভাবে করে যা করতে হচ্ছে তত্ত্ব এটা ওটা মানে সত্যি একটা বিয়ে বিয়েই ফিল হচ্ছে পুরো। আর ছেলেদের তো মানে আরো ভিগারাসলি ফলো হ্যাঁ, হয় সবকিছু, মেয়েদের অতটা না, আমি জাস্ট বেসিক একটু করেছি যাতে জাস্ট ইভেন্টটা মেমোরেবল হয় তাই। আচ্ছা, মেয়ে কি শান্ত? দুজনকে জিজ্ঞেস করবো। মেয়ে খুব শান্ত আমার খুবই মেয়ে। শান্ত, আমাদের টাচউড, থেকে তো শান্ত বটে। ভীষণ শান্ত। আমাদের আমাদের কার কাছ থেকে পেয়েছে শান্ত ভাবটা? কারোর কাছ থেকে না, আমরা দুজনেই কিন্তু অশান্ত, প্রথম কার দিন কাছ থেকে ও শুধু একটু খিদে পেলে কাঁদে, আর একটু ঘুম পেলে কাঁদে, বলতে নাহলে বুঝবে কি করে ঘুম পেয়েছে খিদে পেয়েছে, বাচ্চা তো বলতে পারে না। এছাড়া কিন্তু ওর কান্নাকাটি একদমই নেই, সত্যি নেই ঠাকুরের। আচ্ছা, অহনা বলছিল যে মেয়ে একটু মুডি, তো বাবা বলুক মেয়ে বেশি মুডি না মা বেশি মুডি? এবার মেয়েকে মুডি মনে হচ্ছে মায়ের, এবার সেইখানে আমি কোনো কথাই বলতে মুডি, তাহলে মুডি হয়। আমি সবাই বলে মা হোক বুঝতে পারবে। আচ্ছা, কি অহনা কি কি শিখলো একটু শুনি মা হওয়ার পর? কিছু শিখিনি, মা বুঝতে পেরেছি যে লাইফটা আরো এনজয় করা যায়, লাইফটা মেয়ের সাথে আরো বেশি করে স্পেন্ড করা যায়। এখন আমার কাছে আগে যেরকম ডিনারটা আমাদের কাছে খুব ক্যাজুয়াল ছিল, কারণ আমরা প্রায় উইকে 2-3 বার ডিনার করতে যেতাম, কিন্তু এখন আমাদের কাছে মানে ডিনার করতে যাওয়াটা একটা অকেশনের মতো, কারণ সাথে মেয়ে যায়। হুম হুম তো লাইফটা আরো বেশি স্পেশাল হয়ে গেছে, অনেক কিছু গোল আছে লাইফের, সেটা আরো আরো হুম আমাদের আমাদের এইমটা আরো সঠিক দিকে হয়ে গেছে। আমরা জানি যে আমরা লাইফের থেকে কি চাই, আমরা ক্লিয়ার হয়ে গেছি লাইফের ব্যাপারে, সেটাই হয়েছে, এটাই পরিবর্তন। হ্যাঁ বলো 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 বলো। না না, এমনি আমাদের বিশেষ কিছু সত্যি পরিবর্তন হয়নি। কারণ আমি একটাই কথা বিশ্বাস করি হচ্ছে জীবন ওইভাবে প্রেডিক্ট করা যায় না। তোমার কাছে যেভাবে আসবে তুমি সেভাবে হ্যান্ডেল করো স্মুথলি। আর দুজনকে জিজ্ঞেস করবো, তোমাদের দুজনের হেক্টিক শিডিউল, ভীষণ টাইট শিডিউল চলে, তার মাঝে থেকে এই বাবা মার তার যে দায়িত্ব পালন করে, এটা কি মনে হয় যে একটু কঠিন, না এনজয় করে এই ব্যাপারটা কেটে যায়? আমি আমি এই মুহূর্তে একটু বিরতিতে আছি, কারণ আমি আর একসাথে কাজে বেরোলে খুব চাপ হয়ে যাবে। ওর কাজটা তো সত্যিও হেক্টিক শিডিউল থাকে সারাদিন, মানে সকালবেলা বেরোয় রাত্রিবেলা ঢোকে, দুজনে বেরিয়ে গেলে একটু চাপ। তো আমি একটু ছুটিতে আছি, তাই মেয়েকে আমি এই মুহূর্তে দিনের বেলাটা আমি সামলাচ্ছি। আর আমি রাতে এসে 2 ঘন্টা। আচ্ছা, এই যে মীরা যে বইটা ধরলো, তার টেনশন বাড়লো মা না বাবা? কারণ কারণ আর টেনশন ঠিক আছে। বাড়বে, মা কি এখন বই বলছিল ধরেছে, তখন? আরেক বছর পর বই নাও ধরতে পারে। পরে টাকাটা ধরেছে।
ও যা ইচ্ছে ধরুক, ও টাকা চাইলে টাকা ধরুক, বই চাইলে তাহলে বই বই ধরুক, ধরুক, যেটা ইচ্ছা। ও হ্যাঁ, যা ইচ্ছা তাই ধরুক, ওর ফুল ফ্রিডম আছে। আহ, নিজে হ্যাপি থাকার জন্য ওর যা ইচ্ছা ও তাই, কোনো অসুবিধা নেই। একদম যেটা জিজ্ঞেস করবো, গায়ে হলুদের সময় দীপঙ্কর দা যেটা বলে যে ঠাকুমার তরফ থেকে হুম, এবং মায়ের নামেই মেয়ের নাম দেওয়া, হ্যাঁ। এইটা কতটা আজকের দিনে দাঁড়িয়ে, মাকে তো সবসময় মানুষ মিস করে, কিন্তু আজকের দিনে কতটা শূন্যতা? দেখো, বিশেষ করে নামটা রাখার পিছনে বিশেষ কারণ হচ্ছে মানে আমরা সবসময় চাই উনি আমাদের এতটাই ভালোবাসতেন এবং ওনার আমাদের সাথে থাকতে ওনার এতটাই ভালো লাগতো, যে কারণে আমি চেয়েছিলাম আর দুজনেই চেয়েছিলাম যে ওনার নামটা যেন সবসময় আমাদের সামনে থাকে। যে কারণে ওকে ওনার মানে মায়ের নামেই দেওয়া মীরা। আর যেটা হয়, আমার প্রত্যেকটা অকেশনে একটু চোখে জল চলে আসে, আমার শুধু মনে হয় যে মা থাকলে কতটা এক্সাইটেড থাকতো। তো এটা ভাবলে আমার একটু কান্না পায়। আশীর্বাদ করবেন নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ, মা সবসময় আছে। সকালবেলায় দেখেছিলাম যখন প্রসাদটা মুখে দেওয়া হচ্ছিল তখন একটু চোখটা তুমি ছলছল বলছো এখন করছিল। আমার কান্না পাচ্ছে। অহনাদি, তোমাকে অহনা, তোমাকে যেটা জিজ্ঞেস করবো, অনেক প্রতিকূলতার পর এতটা ভালো একটা দিন, আহ, তো কি বলবে সেইটা তোমার কাছে কতটা পাওয়া? কারণ অনেকে অনেক কথা বলেছে, অনেক কিছু ফেস করেছো। যারা যা যা বলেছে তারা তাদের আনসার পেয়ে গেছে, ওদেরকে আর আলাদা করে আমার কিছুই বলার নেই। আম, আমার এখন একটাই এম, সেটা হচ্ছে নিজেদেরকে ভালো রাখা, মাম্মাকে ভালো রাখা, ভালো কাজ করা এবং জীবনে উন্নতি করা, যেটা আমার মেন জিনিস। যে আহ, 3 বছর যে আমরা একসাথে আছি, মানে এখনো অব্দি তো আমার কোনো ডিগ্রেডেশন হয়নি, না মনের তরফ থেকে না কাজের তরফ থেকে। তো আমরা এভরিডে আপগ্রেড হচ্ছি, এভরিডে আমরা নতুন কিছু করার চেষ্টা করছি, এভরিডে আমরা নতুন শিখছি ভাবে অনেক কিছু। হ্যাপি থাকার চেষ্টা করছি। সো এই 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 জিনিসটা যেন আমাদের বাড়তে থাকে, আমার এটাই ইচ্ছা, আর তো কিছু ইচ্ছা নেই। আচ্ছা, আমরা দেখেছি যে তোমাকে তোমার শ্বশুর ভীষণ ভালোবাসে, সেখানে কি একটু মেয়ে এসে কি ভালোবাসায় ভাগ বসিয়েছে? না, এটা কারোর তরফ থেকেই হয়নি, এটা শ্বশুরের তরফ থেকেও হয়নি, বরের তরফ থেকেও হয়নি, কারোর তরফ থেকেই হয়নি। না, এই প্রথম কথা আমি একটু বলে দিই, সেটা হচ্ছে শ্বশুরকেও কিন্তু ও কিন্তু খুব ভালোবাসে। মানে ওর সঙ্গে বাবার সম্পর্কটা ঠিক ওই বাবা মেয়ে এরকম না, মানে বন্ধুর মতো প্রচন্ড ভালোবাসে, যে কারণে ও ভীষণ বাবার ফেভারিট। দীপঙ্কর দার ভালোবাসায় কি ভাগ করেছে তাহলে? আমার ভালোবাসা না, সবই তো আমার। আর ভাগ করলেও মনে হয় ওনার খুব একটা রাগ করবে না, মেয়ে তো। না, আমরা অতটা জেলাস না নিজেদের ভালোবাসা নিয়ে, আমরা চাই সবাই একে অপরকে ভালোবাসুক। আর দুজনকে জিজ্ঞাসা করবো যে একে অপরকে যদি বাবা মা বা বর বউ হিসেবে রেটিং দাও, কে কাকে কত মার্কস দেবে কিসে? উম, ও মা হিসেবে দেখো, আমি রেটিং বলছি না, আমি একটা ফ্যাক্ট বলছি, ও কিন্তু খুব কড়া। মানে খুব কড়া, কিন্তু মানে আমি যেটা অতটা না, কিন্তু ও খুব কড়া। তো মা হিসেবে আমি সব বলতে চাই না, পরে মার খাবো। আর বউ হিসেবে 100-এ 100। আর তুমি? আচ্ছা, এটা কি মাপা যায় ওরকম ভাবে স্কেল দিয়ে? এটা কি করে আমার মাপবে পার্টটা বলো? আমি বলে দিলাম, মায়ের পার্টটা ও বড় হয়ে বলবে। না, ও তো আমি মার খাওয়ার কথা বলে দিয়েছে। মার খাওয়ার কথা বলে দিয়েছে, ও সবসময় এটা বলে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি না ওরকম ভাবে, আমি সত্যি, আমি হাজবেন্ড হিসাবে কেমন, বাবা হিসাবে কেমন, এই হিসাবে কেমন, সেই হিসাবে কেমন আমি জানি না। ও মানুষ হিসাবে আমার থেকে অনেকটা বেটার। তো সেটা দেখে আমি বুঝতে পারি যে ও সবকিছুতেই আমার থেকে অনেকটা বেটার। তো অবভিয়াসলি আমি আর এটাকে কিভাবে কোন নাম্বার দিয়ে মাপবো? শেষ করবো, হুম। দর্শকদের কি বলবে? আনন্দে থাকো, আনন্দে রাখো, খুব হ্যাপি থাকো, সবসময় পজিটিভ থাকো লাইফ। তার কিন্তু মীরাকে খুব ইয়েস, ভালোবাসে। অনেক Actually, fan অনেক base খুব বেশি মিলে। ফ্যান বেস জানি না, মানুষের আশীর্বাদ দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, আর ফিল করতে পারি আমি যে একটা খুব পজিটিভ ভাইবস ওর আশেপাশে হ্যাঁ, আছে। হ্যাঁ, আমি হ্যাঁ। তাই না, আমি কোনো ইভেন্টে আমি কোনো নেগেটিভ মানুষদের আমি ডাকি না বা বলি না আসতে, সত্যি তো মানে আমি ভীষণ ভাবে চাই যে যারা যারা আসবে তারা সবাই মন থেকে আসুক, একটা পজিটিভ ভাইব নিয়ে আসুক। তো ওটাই একমাত্র কারণ যে মাম্মা এতটা পজিটিভ, এবং তোমরা সবাই আশীর্বাদ করো যেন এরকমই সুস্থ সুন্দর থাকে। হ্যাঁ।